আজকে ঘুরে দেখাবো শ্রীরামপুরের এক অজানা 12 শিব মন্দির। এই মন্দিরটি স্বপ্নে পাওয়া মন্দির, তাও আবার এক রাজার। এটি শ্রীরামপুর স্টেশন। এটি এই রুটের অন্তিম স্টেশন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন ট্রেন প্ল্যাটফর্মে থামার পর ট্রেনটির কামরা খালি করে দেন। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা এসেছি বাঙিহাটি নামক গ্রামে 12 শিব মন্দির দেখতে। আর যেটা শ্রীরামপুরেই অবস্থিত। এই যে রয়েছে সেই মন্দির, একদম মন্দির নগরী বলা চলে। আর প্রথম শুরুতেই রয়েছে এই যে মেন প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের ঠিক বাম পাশে রয়েছে রাধা গোবিন্দজির মন্দির। আমি মন্দিরটি ঠিক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা দর্শন করুন। আর মেন প্রবেশদ্বারের ঠিক ডান পাশে রয়েছে মা আনন্দময়ী। এই যে দেখুন, একদম ঢোকার মুখে দেখতে পাবেন মা আনন্দময়ী। আর এই মাকে প্রতিষ্ঠা করেন ডক্টর কালিদাস চক্রবর্তী। আর ওনার একটা কাহিনী আছে, সেটা নয় চলুন ভিতরে আগে যাই, 12 শিব মন্দিরটা দেখি। তো এখন আমরা প্রবেশ করছি ওই 12 শিব মন্দিরে। আর 12টি শিবলিঙ্গ ঘুরে প্র্যাকটিক্যালিভাবে দেখাবো আমরা। আর এই যে দেখুন কত সুন্দর বাগান রয়েছে ঠিক মন্দিরের মাঝখানে, আর চারিদিক দিয়ে শিব মন্দিরে ঘেরা। আমি আপনাদের সুবিধার্থে বলে দিই, বোঝার সুবিধার্থে, ওই দিকে রয়েছে 4টি শিব মন্দির, এদিকে রয়েছে 4টি শিব মন্দির, আর এদিকে হলো 4টি শিব মন্দির। মন্দিরটি হলো প্রবেশপথ হলো দক্ষিণমুখী, এই যে এই দিকটা হলো দক্ষিণ মুখ আর ওই দিকটা উত্তর। তো চলুন আমরা কাছ থেকে শিবলিঙ্গগুলো দেখাই, আর তার সাথে এই মন্দিরের এক অলৌকিক ইতিহাস আছে সেটাও শোনাই আপনাদের। মন্দিরের আর্কিটেকচার দেখে বুঝতেই পারছেন কত বছর পুরনো। এই হলো প্রথম শিবলিঙ্গ, হর হর মহাদেব। এই যে আটচালা বিশিষ্ট মন্দির, তার পাশেরটাও রয়েছে আটচালা বিশিষ্ট মন্দির। তো চলুন আমরা ঘোরাই। আর কত সুন্দর ফুলের বাগান দেখুন, এখানেও রয়েছে শিবলিঙ্গ। এই যে দেখুন কত সুন্দর বাগান। কেমন লাগছে বলো? শ্রীরামপুরের মধ্যে এরকম জায়গা পেয়ে কোনোদিন দেখেছিলেন? না, আমার জানাই ছিল না অ্যাকচুয়ালি। আসলে বাঙ্গিহাটির নামটা শ্রীরামপুরের অনেকেই জানে, তবে বাঙ্গিহাটিতে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা কেউ জানে না। একদমই তাই। আর আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। প্রত্যেকটি জায়গায় রয়েছে মন্দিরে শিবলিঙ্গ। এই যে দেখুন, এই মন্দিরগুলো দেখলে বুঝতে পারবেন কতটা প্রাচীন। এই যে নতুনভাবে ঠিকঠাক করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে নিচের দিকগুলো, যা ইতিহাসগুলোকে লুকিয়ে ফেলেছে। তবে মাথাটা দেখলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রাচীন। ওই যে কি শ্রীরামপুরবাসী, আপনারা কি জানেন যে বাঙিহাটিতে আমাদেরও রয়েছে 12 শিব মন্দির? পূর্ব দিকে একটা শিব মন্দিরে আমি শিবলিঙ্গটা দেখলাম, এটা যথেষ্ট অনেক বড়। এই যে আমার হাত দেখুন। আর যেহেতু মন্দিরটি পুনঃসংস্কার করা হচ্ছে, তবে এখানে রয়ে গেছে এই শিবলিঙ্গ সব থেকে প্রাচীন আর এই রকটা। আনুমানিক 500 বছর আগেকার ঘটনা, লোকমতে 300 বছর পূর্বের কথা। এক রাজামশাই রুদ্রপ্রসাদ চৌধুরী হঠাৎ মনস্থির করেন কাশী বিশ্বনাথ দর্শন করবে। সেই উদ্দেশ্যে গঙ্গাবক্ষে নৌকোপূর্বক যাত্রা শুরু করেন। সঙ্গী সাথী বলতে মন্ত্রী, সেপাই, সৈন্য সমস্ত ইত্যাদি ছিলেন। নৌকো যখন বর্তমানে শেয়ারাফুলি ঘাটের কাছে মধ্যরাতে এসে উপস্থিত হয়, তখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন রাজামশাই এবং মহাদেবের স্বপ্নাদেশ প্রাপ্ত হন বাঙিহাটি নামক স্থানে 12 মন্দির প্রতিষ্ঠা করতে হবে। আর তখন ছিল এই বাঙিহাটি দস্যুদের ঘাঁটি এবং জঙ্গলে ঘেরা। তারপরেও রাজামশাই রওনা দেন রথে করে, এবং রথের চাকা ওই জঙ্গলের কাদামাটিতে আটকে যায়। কোনো রকমেই সেই রথের চাকা ওঠে না। তখন তিনি বুঝতে পারেন যে এটা কোনো দৈবিক নির্দেশ, তাই সেই জায়গাতেই 12 মন্দির প্রতিষ্ঠা করা হবে। ঠিক যেমন এইভাবে ঘটনাটা ঘটেছিল।
তো এই 12 মন্দিরের ইতিহাস শুনলেন, আর এই যে 12 মন্দিরের মাঝখানে রয়েছে খুব সুন্দর বাগান, খুব শান্ত। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মা আনন্দময়ীর প্রতিষ্ঠাতা কিভাবে হয়, সেটা হলো যে ডক্টর কালিদাস চক্রবর্তী তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে একজন শ্যামবর্ণী এলোকেশী এবং লাল সাদা পাড়ের শাড়ি পরে ছোট্ট একজন বালিকা তাকে আদেশ করে, মানে স্বপ্নাদেশে বলেন যে এই 12 শিব মন্দিরের কাছেই আমাকে প্রতিষ্ঠিত করো মা আনন্দময়ী রূপে। তারপর থেকেই ঠিক মা শকুন্তলা পুজো যেই দিন থেকে হয় সেই দিনকেই ধুমধাম করে প্রতিষ্ঠিত হয়েছিল এই মা আনন্দময়ী। তো আজকে এই মন্দিরটি দেখাবার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো যে শ্রীরামপুরের অর্ধেকের বেশি মানুষজনই এই মন্দিরটির ব্যাপারে জানে না। তো চলুন এই মন্দির সংলগ্ন গ্রামটি এবার ঘুরে দেখাই আপনাদের। বারো শিব মন্দিরের ঠিক পিছনের দিকের গ্রামটা আমরা এক্সপ্লোর করছিলাম, আর করতে করতে দেখলাম আমরা একটা সুন্দর মন্দির, কি সুন্দর চূড়া হয়ে আছে দেখুন। আর আজকের আকাশটাও খুব সুন্দর, এই দেখুন মন্দিরটি। এবার এটা কোন ঠাকুরের মন্দির সেটাই জানার, আর জায়গাটা দেখুন, মানে গ্রাম বাংলা অ্যাকচুয়াল কি হয়। এই দেখুন, হাত বাড়ালেই পারতে পারবো, কিন্তু দেখুন এখানকার মানুষদের রুচি কিন্তু খুব ভালো, কি বলো? আসলে কেউ কোনো ফল, মানে এই গ্রামটায় যা দেখলাম প্রচুর ফল, লিচু গাছ, আম গাছ, কোনো গাছ বাকি নেই, কিন্তু কেউ চুরি করছে না। মানে এখানকার মানুষদের রুচি কিন্তু মারাত্মক। এই হলো সেই মন্দির, এই হলো সামনে থেকে জুতোটা খুলি, আর এই যে দেখুন, একটা কথা কি জানি, নেতা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার ফটো লাগানো আছে এখানে। আর নিচে রয়েছে মহাদেব, একটা বড় পিতলের কলসি বসানো আছে, যথাসম্ভব এটা শিব মন্দির। এই হলো আশপাশটা, কত সুন্দর গ্রাম দেখুন, আর কি সুন্দর এই বৈশাখের হাওয়া বয়ে চলেছে দেখুন। মন্দিরের ভিতরে যে বাগানটি রয়েছে, এই যে একটা বিশাল বড় বলবো না, তবে একদিন এটা অনেক বড় হবে, একটা বট বৃক্ষ রয়েছে। আর এখানেও রয়েছে একটি মন্দির, এই যে, আর এখানেও রয়েছে শিবলিঙ্গ, হর হর মহাদেব। এইখানে রয়েছে তুলসী মঞ্চ, এই যে একদম গ্রামের ভিতরে যেমন হয় না একটা আশ্রমের মতো, ঠিক সেইভাবে তৈরি, কত সুন্দর দেখুন। আর এখানে কোনো ওই অসভ্য কাজ বা কোনো আড্ডাই আর কি কিছুই নয়, মানে একটা শান্তির জায়গা, যেই জায়গায় আপনারা পরিবার বলুন কি প্রিয়জন বলুন সবাইকে নিয়ে সময় কাটাতে আসতে পারবেন, আর ঠাকুরের দর্শনটাও করতে পারবেন। এই দেখুন কত সুন্দর। তো চলুন গ্রামে আর কি কি দেখতে পাই সেগুলো দেখাই আপনাদের। এই গ্রামটি ঘুরতে ঘুরতে শেষ গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, বসন্তের পলাশ নয়, আর বাঁকুড়ার পুরুলিয়ারও পলাশ নয়, এটি হলো হুগলি জেলার কৃষ্ণচূড়া গাছ। এই যে, যা আমাদের থমকে দাঁড় করিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। তো আজকের ভিডিওতে প্রথমেই ঘুরে দেখালাম শ্রীরামপুরের 12 শিব মন্দির এবং তার সংলগ্ন গ্রামটি, আর গ্রামটির মধ্যে শেষ দেখিয়েছিলাম কৃষ্ণচূড়া, আর ভিডিওটি শেষ হচ্ছে এই যে রাধাচূড়া। কত সুন্দর তাই না? তাই তো? হ্যাঁ, খুব সুন্দর। এই হলো এমনিই ভালো লাগে রাধাচূড়া। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা একটু অন্যরকম ছিল, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা টাটা। ভিডিও শুট করা শেষ, এবার যাচ্ছি বাড়ি। পরশু দিনকে ভোট, ওর এখনো ভোটার কার্ড করেনি আর কি। এই যে ভোট দেবো না।
মোটা নাকি?